নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি আপনারা বাড়িতে বসে কিভাবে অনলাইনের মাধ্যমে নতুন সালের পর্চা আবেদন করবেন। অর্থাৎ আপনার যদি আগে পর্চা আছে, সে অনেক পুরনো, সেক্ষেত্রে যদি আপনি নতুন বছরের পর্চা বা নতুন সালের পর্চা বা রেকর্ড আবেদন করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন বাংলারভূমি.gov.in। এটা লিখে সার্চ করার পরে এখানে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখুন এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে আপনি সিটিজেন সার্ভিস যে অপশন আছে এই অপশনে ক্লিক করে দেবেন। এই সিটিজেন সার্ভিস এই অপশনে ক্লিক করার পর দেখুন এর আন্ডারে যে দ্বিতীয় যে অপশনটা আছে সার্ভিস ডেলিভারি, এরপর দেখুন প্রথম যে অপশনটা আছে আর রিকোয়েস্ট, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এরকম একটা পপআপ অথবা ক্যান্সেল করে দেবেন। এরপরে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে আপনাকে প্রথমে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার জায়গা বা জমিন যে ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে আপনার ব্লকের নামটা সিলেক্ট করবেন, তারপরে মৌজাটা সিলেক্ট করে নেবেন। মৌজাটা সিলেক্ট করার পরে এখানে খতের নাম্বার জায়গায় খতের নাম্বারটা বসিয়ে দেবেন। খতের নাম্বারটা আপনার পুরনো যে রেকর্ড আছে সেই রেকর্ডে পেয়ে যাবেন। ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন, লাস্ট নেমের ঘরে লাস্ট নেমটা বসিয়ে দেবেন। এরপরে ফাদার্স বা হাজব্যান্ড অথবা আদার্স যদি কারোর নাম থাকে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপরে অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এরপরে আপনি ক্যাপচা কোডটা বসিয়ে ক্যালকুলেট ফি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনার এই রেকর্ডটি আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে দেখাবে। এরপরে দেখুন এখানে 20 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এরপর আপনি কোন মাধ্যমে পেমেন্ট করবেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। আপনি এখানে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অথবা কাউন্টার পেমেন্ট সিলেক্ট করতে পারেন। এরপর কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে আপনি এই পপআপ মেসেজটা এক্সিট করে দেবেন। তারপরে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে পুনরায় ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি সমস্ত ডিটেলসটা চেক করে দেখে নেবেন। তারপরে টোটাল অ্যামাউন্টটা এখানে দেখাবে। এরপর ভেরিফাই অ্যান্ড চেক এই অপশনে টিক মার্ক দেওয়ার পরে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে পেমেন্ট মেথডটা এখানে সিলেক্ট করবেন, এসবিআই ইপে, পেমেন্ট থ্রু, পেমেন্ট গেটওয়ে অথবা ব্যাংক, এই অপশনটা সিলেক্ট করার পর নেক্সট এই অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে একটা জিআরএন নাম্বার দেখাচ্ছে, এই নাম্বারটা আপনি কপি করে রাখবেন। এরপর ওকে এই অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন পেজটাকে স্ক্রল করলে এখানে আপনি জিআরএন নাম্বার এবং আর নাম্বার পেয়ে যাবেন অথবা আইডেন্টিফিকেশন নাম্বার, এই দুটো নাম্বার আপনাকে লিখে রাখতে হবে। পরে রেকর্ডটি ডাউনলোড করতে এই দুটি নাম্বারই প্রয়োজন। এরপরে পে নাও এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে আপনি ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড অথবা ইউপিআই যে কোনো একটি মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এখানে আমি ইউপিআই অপশনে সিলেক্ট করার পরে এখানে আপনি ইউপিআই আইডি নাম্বার দিয়েও পেমেন্ট করতে পারেন অথবা ইউপিআই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি এখানে ইউপিআই কিউআর এই অপশনটা সিলেক্ট করার পরে এখানে আপনি স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল, পেমেন্ট আইডি নাম্বার দেখাচ্ছে এবং টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে। এরপরে ডাউনলোড চালান আছে, এখান থেকে আপনি চালান ডাউনলোড করতে পারেন। এরপর কিছুক্ষণ অপেক্ষার পরে দেখুন কমপ্লিটেড সাকসেসফুলি, এখানে আপনি রেফারেন্স নাম্বার অর্থাৎ আর নাম্বার এবং জিআরএন নাম্বারটা পেয়ে যাবেন। জিআরএন নাম্বার এবং আর নাম্বার দিয়ে কিভাবে ডাউনলোড করবেন তার জন্য দেখুন ঠিক একইভাবে আপনারা সিটিজেন সার্ভিস এই অপশনে ক্লিক করার পরে দেখুন জিআরএন সার্চ যে অপশন আছে এই অপশনে ক্লিক করে দেবেন। জিআরএন সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে আপনি রিকোয়েস্ট টাইপ আর জিআরএন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, পার্টটা এখানে বসিয়ে দেবেন। জিআরএন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে অ্যাপ্লিকেশন নাম্বার আর দিয়ে যে নাম্বারটা শুরু হয় সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর ক্যাপচা কোড ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সার্চ এই অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে একটা মেসেজ দেখাচ্ছে সাইন কপি নট ইয়েট জেনারেট সার্চ সেকেন্ড লেটার, অর্থাৎ এই রেকর্ডটি সিগনেচার কপি এখনো জেনারেট হয়নি, সেই জন্য পরে সার্চ করতে বলা হয়েছে। যেহেতু কিছুক্ষণ আগে অ্যাপ্লিকেশন করা হয়েছে তাই এখনো পর্যন্ত জেনারেট হয়নি, তাই পরে চেক করলে আপনারা দেখতে পাবেন যে এই রেকর্ডটা আপনারা ডাউনলোড করতে পারছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।